আরে আসো 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 ভাত খাও ভাত চলো 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 লালু 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 চলো 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 ভাত 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 আরে আসো 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 কিছু হবে না, আমরা আছি তো। শোনো আমি এসে দেখো আমি সবাই এসে কিচ্ছু হবে না, চলো ভাত খেয়ে দেয়া বাড়ি থেকে যোগাযোগ করে আবার নিয়ে আসবো, চলো। যা বাড়ি যা না দেখে না বাড়ি যা ওই বাড়ি যা আমি আসছি না, আমি যাবো আমি যাবো আমি যাবো আমি গাড়িতে যাবো চল। এত কিছু থাকার পরেও কিভাবে একটা লোক বাইরে থাকে? এখানে তো কোনো সিকিউরিটি নাই, এখানে তো হাতিও বার হয়, পাশাপাশি ঠাকুর তো বের হয়, হাতি ঠাকুর তো বের হয়, কবে কি করবে না করবে, আর রাস্তার মধ্যে পড়ে থাকে, কবে খাওয়ার পায় না পায়। দাদা এনে তাহলে এনে থাক, আপাতত থাক, আমরা ওখানে যাই দেখি কে কি বলে না। যদি পরিবার থেকে কেউ নিতে আসে তাহলে নয় জোর জবরদস্তি করে নিয়ে যাওয়া যাবে, ঠিক আছে? আর নাহলে থাক, একটা মশারির ব্যবস্থা করে দেই। আমরা খবর নিছি যে এনার নাকি প্রচুর প্রপার্টি, ঠিক আছে? আর প্রথম যখন এনাকে দেখি আমরা ওখানে উনি আমার এখানে আমার বারান্দায় গত মোটামুটি 3-4 বছর ধরে আছে। ওনার বাড়িতে আমি গেছিলাম ওনার বউকে জানাইতে যে যে আপনার 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 স্বামী ওখানে আমার ওখানে শুয়ে থাকে, তা আপনার স্বামীকে আপনি নিয়ে আসেন। উনি কিন্তু আসে নাই এখানে নিয়ে আসার জন্য। আর যদি উনি যদি না আসে তাহলে কিন্তু আমরা উপযুক্ত ব্যবস্থা নেব। বাস আমাদের যেটা ব্যবস্থা নেওয়ার দরকার ওটা নিব আমরা। ব্যবস্থা বলতে কি, একটা অসহায় পাগল লোক, সেরকম তো কোনো কিছুই করা যাবে না। এখন হচ্ছে গিয়ে আপনারা যদি সবাই সহযোগিতা করেন, ঠিক আছে, তাহলে এনাকে সবাই মিলে বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারি। এখন আমরা যে আমরা তো সহযোগিতা করতে রাজি আছি। এখন আমরাও চাচ্ছি না যে জোর জবরদস্তি নিয়ে যেতে, ঠিক আছে? যেহেতু মানসিক রোগী, তো এখন জোর জবরদস্তি নিয়ে গেলে ওনার মানসিক আরো চাপ পড়বে। জোর জবরদস্তি নেব না। তো আমরা হচ্ছে গিয়ে ওনার ওয়াইফ এখানে এসে যদি বলে যে আমার স্বামীকে আমি নিয়ে যাবো, আমরা একদম সসম্মানে গিয়া দিয়ে আসবো। বাস আচ্ছা আচ্ছা, লোকের সাথে কথা বলেন। আমাদের সবার সঙ্গে কথা বলা হয়ে গেছে, ঠিক আছে? আমরা তো অনেকদিন আগেই এনাকে ওখানে পাইছিলাম, পরিষ্কার করে দিয়ে খাওয়া দাওয়া দিয়ে গেছি। এখন এনার পরিবারটাকে আমরা দীর্ঘদিন ধরে খুঁজতেছি, পাই নাই। রিসেন্ট আমাদের ভিডিও দেখে একজন আমাদের জানিয়েছে যে এনার বাড়ি এখানেই। আর এখান থেকে ওই বাড়ির দূরত্ব কিন্তু বেশি দূর না, মিনিমাম 2.5 থেকে 3 কিলোমিটার হবে। আর পাশাপাশি গেলাম ওখানে, আশেপাশের ওনার যে পাড়া প্রতিবেশী সবাই চাচ্ছে লোকটা বাড়ি যাক একদম, কিন্তু হ্যাঁ, ওনার পরিবার নাকি ওনাকে নিতে যাচ্ছে না। তো আমরা আজকে আসছিলাম এই জন্য যে ওনাকে আজকে আমরা ওনার বাড়ি নিয়ে যাব। বাড়ি নিয়ে যাওয়ার পর দেখবো ওনার পরিবার কি রকম ব্যবহার করে, ঠিক আছে? যদি সেই খারাপ ব্যবহার করে তাহলে আমরা আইনি ব্যবস্থা নেব। একজন এর পরিবারের কাছে আমি গেছিলাম পার্সোনাল। এর পরিবারটা আমাকে বলছে দাদা উনি থাকে না বাড়িতে, উনি থাকে কি না থাকে, তাহলে পরিবারটার খবর নিচ্ছি আমি যে উনি পরে ওনাকে কি বাড়িতে বের করে দিচ্ছে। আবার এখানে পড়ে আছে থাকতেছে, এটা আমরা আনার ব্যবস্থা করতেছি যে লোকটা আসে না, যদি আইনে দেওয়া যায় তাহলে তো ভালো, একটা ভালো কথা। এই যে বাবার বাড়িঘর, যে বাবাকে আমরা 9 মাইলের মধ্যে খুঁজে পেয়েছি, আনার অনেক চেষ্টা করলাম কিন্তু বাবাকে আমরা আনতে পারলাম না। সে বাবার এই যে এটা হচ্ছে বাড়ি, বাবার এই যে এত সুন্দর বাড়িঘর থাকা সত্ত্বেও সে বাবা হচ্ছে গিয়ে রাস্তার পাশে পড়ে রয়েছে, কোনোদিন খাবার পাচ্ছে, কোনোদিন পাচ্ছে না। বাবার পরিবারের লোকজন রয়েছে, আমরা এই মুহূর্তে ওনাদের দেখাচ্ছি না, কিন্তু বাবার এখানে সুন্দর বাড়িঘর রয়েছে।